যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে হে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। সবটুকুন প্রশংসা মহান রব্বুল আলামিনের দরবারে, যিনি আমাদেরকে পবিত্র জুমার দিনে তার ঘর মসজিদে আসার তৌফিক দিয়েছেন। এজন্য হৃদয়ের গহীন থেকে আমরা কালিমাতুশ শুকর বলছি আলহামদুলিল্লাহ। আমাদেরকে ভালো রেখেছেন কে? আল্লাহ। সুস্থ রেখেছেন কে? আল্লাহ। সুস্থ রাখার মালিক কে? আল্লাহ। এজন্য সে রবের প্রতি আমরা করছি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم لسلطانك। আমরা শুকরিয়া আদায় করলাম কার? আল্লাহ। সব সময় সুখে দুঃখে বিপদে আপদে শুকরিয়া আদায় করব কার? আল্লাহ। জোরে বলেন কার? আল্লাহ। লক্ষ কোটি দরুদ স্রষ্টার সৃষ্টির শ্রেষ্ঠতম আকর্ষণ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর। কোরআনুল কারীম শিখব কেন? এটা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে প্রশ্নের অ্যান্সার প্রতিটি মুসলমানের জানা জরুরি, ঠিক কিনা বলেন? আমি অনেকগুলো কোটেশন বলেছিলাম যে এক নাম্বার হলো এই গ্রন্থটি কার? জোরে বলেন মহাগ্রন্থ আল কোরআনুল কারীম কার গ্রন্থ? জোরে বলেন না কার গ্রন্থ? এই গ্রন্থের মধ্যে কি কোনো ভুল আছে? কোনো সন্দেহ আছে? কোনো সংশয় আছে? কারণ থাকবেই কোত্থেকে? কারণ যিনি এই গ্রন্থ রচনা করেছেন তিনি তার পূর্বে বলে দিয়েছেন জালিকাল কিতাব লা রাইবা, দিস ইজ দ্য বুক, দেয়ার ইজ নো ডাউট ইন ইট, আ গাইডেন্স টু দোজ হু আর মুত্তাকিন। এটা হচ্ছে এমন গ্রন্থ, এমন বই, একখানা মাত্র বই পৃথিবীর বুকে যে গ্রন্থের মধ্যে ভুল তো দূরের কথা, ভুলের সন্দেহ নাই। কারণ আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পৃথিবীতে কোরআন নাজিল করেছেন, কোরআন যখন নাজিল করেছেন 1400 বছর আগে, তখন সেই যুগটা ছিল সাহিত্যের যুগ। আমরা যেমন বর্তমান ডিজিটাল যুগ, সায়েন্সের যুগে আমরা বসবাস করছি, কথা বলেন, তেমনি কোরআন যখন নাজিল হয়েছে সেই যুগটা ছিল সাহিত্যের যুগ। তাদের মাঝে আরবি সাহিত্যের প্রতিযোগিতা হতো। চূড়ান্ত পর্যায়ের যে কবিতাগুলো তারা রচনা করত, সেই কবিতাগুলোর মধ্যে 7টা কবিতা বাছাই করে কাবার দেয়ালের মধ্যে তারা ঝুলাই রাখতো। আল্লাহু আকবার। আমার ভাইরা, আমার বন্ধুর, ইতিহাস বলে একজন কাব্যিক কবিতা রচনা করতে হলে সেই যুগের পরিধানযোগ্য সবচাইতে গ্রহণযোগ্য কবিতা যদি তার থেকে গ্রহণ করা যদি দরকার প্রয়োজন মনে করো, তাহলে ওই ব্যক্তির যোগ্যতা হওয়া লাগবে কমপক্ষে 21,000 কবিতা তাকে রচনা করতে হবে। আল্লাহু আকবার। 21,000 কবিতা যার রচনা আছে তাকেই তারা কবি বলতো। আল্লাহু আকবার। এবং তাদের মধ্যে যারা শ্রেষ্ঠ, তাদের মধ্যে থেকে বাছাই করে 7টি কবিতা কাবার দেওয়ালের মধ্যে ঝুলিয়ে রাখতো, যাকে বলা হতো সাবউল মুআল্লাকাত। সাবউল। তাহলে রব্বুল আলামিন সেই সাহিত্যের যুগের মধ্যে রব্বুল আলামিন এমন একখানা গ্রন্থ রচনা করেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সেই গ্রন্থ রচনা করার পূর্বে আল্লাহ চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন, এটি এমন গ্রন্থ যার মধ্যে কোনো ভুলের সন্দেহ নাই। আল্লাহু আকবার। শুধু মানব জাতি নয়, জিন জাতি সহ তাম বিশ্বের মানুষদেরকে আল্লাহ তাআলা আহ্বান করে বলেন, قُلْ لَئِنِ اجْتَمَعَتِ الْإِنسُ وَالْجِنُّ। আল্লাহ তাআলা বলেন তাম বিশ্বের মধ্যে, তাম পৃথিবীর সমস্ত মানুষ যদি নিজেরা নিজেদের সহযোগী হয়
আর সমস্ত জিনেরাও যদি সবাই একত্রিত হয়ে কোরআনুল কারীমের সূরার মতো একটা সূরা তারা যদি বানার চেষ্টা করে, তবুও তারা কোনোদিন কোরআনের সূরার মতো একটা সূরাও কোনোদিন তারা রচনা করতে পারবে না। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, বলেন তো কোরআনুল কারীমের 114টি সূরার মধ্যে সবচেয়ে ছোট সূরার নাম কি? জোরে বলেন না, সূরার নাম কি? আমরা সবাই পারি, বলেন। ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার। রব্বুল আলামিন চ্যালেঞ্জ দিয়ে দিয়েছেন তিনবার। প্রথমে বলছেন কোরআনুল কারীমের সূরার মতো সূরা বানিয়ে নিয়ে আসো, অথবা কোরআনের মতো অনুরূপ একটি কপি তোমরা রচনা করে নিয়ে আসো। সর্বশেষ রব্বুল আলামিন চূড়ান্ত ঘোষণা দিয়ে দিয়েছেন কোরআনুল কারীমের সবচেয়ে ছোট সূরা, সূরা কাউসারের মতো ছোট্ট সূরা তোমরা রচনা করে নিয়ে আসো। আল্লাহু আকবার। সারা পৃথিবীর সমস্ত মানুষ মিলে, সমস্ত সাহিত্যিক, সমস্ত কবি মিলে, সমস্ত জিনেরা, মানুষেরা একত্রিত হয়ে কোরআনের সবচেয়ে ছোট্ট সূরা, সূরা কাউসারের মতো তোমরা একটা ছোট্ট সূরা বানিয়ে নিয়ে আসো। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, কাফেররা সেই চ্যালেঞ্জ গ্রহণ করেছিল। সমস্ত আরবের কবিরা একত্রিত হয়ে গেল, গবেষণা করতে লাগলো। গবেষণা করতে করতে এক পর্যায়ে তারা রেজাল্ট দিয়ে দিল, ফলাফল দিয়ে দিল। তারা বলল, ইন্না আ'তাইনাকাল কাউসার ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার ইন্না শানিআকা হুয়াল আবতার ইন্না হাযা লাইসা মিন কালামিল বাশার। আল্লাহু আকবার। তারা বলল, এটা এমন গ্রন্থ যেটা মানব রচিত কোনো গ্রন্থ নয়। আল্লাহু আকবার বলেন। আমার ভাইয়ের, আমার বন্ধুরা, আমরা বর্তমান যে যুগে বসবাস করছি, এই যুগটা হলো কিসের যুগ? বিজ্ঞানের যুগ, সায়েন্স ল্যাবরেটরির যুগ। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা যে কম্পিউটার ব্যবহার করি, এই কম্পিউটারের মধ্যে সবচাইতে বেশি পাওয়ারফুল কম্পিউটার যেটা, সেটা হলো সুপার পাওয়ার কম্পিউটার, সুপার কম্পিউটার। সেই সুপার কম্পিউটারের মধ্যে বর্তমান নাসার বিজ্ঞানীগণ তারা কোরআনের ডাটাটাকে কি করলো? ভিতরের মধ্যে ব্লুটুথ করে দিল। আল্লাহু আকবার। এবার কোরআনের তথ্যবাক্য সূরা ফাতিহা থেকে নাস পর্যন্ত কোরআনুল কারীমের 114টা সূরা তারা ওই কম্পিউটারের মধ্যে, মেমোরির মধ্যে ঢুকিয়ে দিল। ঢুকে দেওয়ার পরে তাকে প্রশ্ন করলো যে, ও সুপার কম্পিউটার, তুমি বলো তো দেখি, এই কোরআন নিজে দাবি করছে কোরআনের মধ্যে কোনো ভুল নাই, কোরআনের মধ্যে একটা হরফের ভুল নাই, জবর জেরের মধ্যে কোনো ভুল নাই। এই কোরআন নাকি কোনো মানুষ কোনোদিন রচনা করতে পারবে না। আমরা তোমার মেমোরির মধ্যে, তোমার সিপিইউর মধ্যে, তোমার মেমোরির মধ্যে আমরা কোরআনের সবটুকু ডাটা আমরা এন্ট্রি করে দিয়েছি। এবার তুমি গবেষণা করে বলো, একজন মানুষের পক্ষে কোনোদিন কি এই কোরআন রচনা করা সম্ভব নাকি? আল্লাহু আকবার। এবার সুপার কম্পিউটার গবেষণা করে, এআই এর মতো, চ্যাট জিপিটির মতো সে গবেষণা করে এবার একটা ফাইনাল রেজাল্ট দিয়ে দিল। সে রেজাল্ট পেয়ে বিজ্ঞানীরা খুশি হয়ে গেল। অর্থাৎ সে রেজাল্ট দিল, হ্যাঁ, মানুষের পক্ষে এই গ্রন্থ রচনা করা সম্ভব। তবে মানুষের পক্ষে এই গ্রন্থ তখনই রচনা করা সম্ভব যখন একটা মানুষ 1,00,000 বছর হায়াত পাবে। আল্লাহু আকবার। আচ্ছা বলেন তো, 1,00,000 বছর কি একটা মানুষ হায়াত পাওয়ার সুযোগ আছে? কথা বলেন। এই পৃথিবীতে কোন মানুষ কি 100, 200, 300 বছর, আদি যুগে হয়তো 1500 বছর, 1000 বছর হায়াত পেয়েছে। আর আমরা হায়াত পেয়ে কত বছর? কথা বলেন না, 60-70 বছর, ঠিক কিনা? মানুষের পক্ষে কোনোদিন এত বছর বাঁচা সম্ভব? তার মানে এই সুপার কম্পিউটার মানুষদেরকে, বিজ্ঞানীদেরকে সে রেজাল্ট দিয়ে দিল যে মানুষের পক্ষে কোনোদিন এত বছর বাঁচাও সম্ভব নয়, সুতরাং এরকম একটি গ্রন্থ রচনা করাও সম্ভব নয়। আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, সুতরাং আমরা সেই কোরআনুল কারীম আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জীবনে সংবিধান হিসেবে দিয়েছে। আমরা খুশি না বেজার? কথা বলেন, খুশি না বেজার? আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, রব্বুল আলামিন যে কোরআনুল কারীম যে নবীর প্রতি নাজিল করেছেন, কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। 104খানা কিতাবের মধ্যে কোরআন হলো শ্রেষ্ঠ কিতাব। যে নবীর প্রতি নাজিল হয়েছে তিনি হলো শ্রেষ্ঠ নবী।
যে উম্মতদের প্রতি নাজিল হয়েছে তারা হলো শ্রেষ্ঠ উম্মত, আর যেই মাসে অবতীর্ণ হয়েছে সে মাস হলো শ্রেষ্ঠ মাস, আর যে রাতের মধ্যে কোরআনুল কারীম নাজিল হয়েছে সে রাত হলো শ্রেষ্ঠ রজনী। সুবহানাল্লাহ। তাইলে আমরা হলাম শ্রেষ্ঠ নবীর শ্রেষ্ঠ উম্মত, ঠিক কিনা বলেন? কিসের কারণে? কিসের কারণে? কোরআনের কারণে। কারণ বড় সম্মানিত বস্তু যেখানে যদি কোথাও নাজিল হয়ে যায় ওই জায়গার ওই আশেপাশে সকল কিছুর দাম বাড়িয়ে দেন কে? আল্লাহ। জোরে বলেন না কে? আল্লাহ তাআলা আমাদেরকে এতগুলো শ্রেষ্ঠত্বের মর্যাদা দিয়েছেন, কিন্তু আমরা সে কোরআন থেকে, কথা বলেন, দূরে আছে না নাই? আমরা কোরআন থেকে অনেক দূরে, বহু দূরে, ঠিক কিনা? কারণ আমরা এই কোরআন তেলাওয়াত করি, আমরা 90% মুসলমানের দেশে বসবাস করি, 90% মুসলমানের দেশে বসবাস করা সত্ত্বেও আবার এই 90% মধ্যে দেখা যাবে 95% মানুষ সূরাতুল ফাতিহাটা সহি শুদ্ধ করে পড়তে জানে না, ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? রব্বুল আলামিন আমাদেরকে আশরাফুল মাখলুকাত বানিয়েছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি জগতের মধ্যে শ্রেষ্ঠ বানিয়েছেন, কিন্তু যে ব্যক্তি কোরআন থেকে দূরে, কোরআন শিখবে না, কোরআন অনুযায়ী আমল করবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে সার্টিফিকেট দিয়েছেন, উলাইকা কাল আনআমি বাল হুম আযাল। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন যারা কোরআন শিখবে না, যারা কোরআন পড়বে না, কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে গুরুত্ব দিবে না, কোরআনকে তাদের জীবনে আমল করবে না, বাস্তবায়ন করবে না, রব্বুল আলামিন বলেন তারা হলো চতুষ্পদ জন্তু, এমনকি চতুষ্পদ জন্তুরও চাইতে আরো বেশি জঘন্য নিকৃষ্ট। বলি না নাউজুবিল্লাহ? বলেন না নাউজুবিল্লাহ? আমরা হলাম শ্রেষ্ঠ, আমরা হলাম শ্রেষ্ঠ, কিন্তু কোরআন থেকে দূরে থাকার কারণে আমরা আল্লাহর কাছে কি জঘন্য, ঠিক কিনা? আল্লাহর কাছে চতুষ্পদ জন্তুর চাইতে আরো বেশি নিকৃষ্ট। সুতরাং দুনিয়াতে এবং আখিরাতে যদি আপনি আল্লাহর কাছে দামি হতে চান, মানুষদের কাছে, মাখলুকাতের কাছে যদি শ্রেষ্ঠ হতে চান, তাহলে আপনাকে কোরআন শেখা লাগবে, কোরআন পড়া লাগবে, কোরআন বোঝার জন্য চেষ্টা করতে হবে, ঠিক কিনা বলেন? তার কারণ রাসূল বলছেন খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। মানুষদের মধ্যে আল্লাহর কাছে মর্যাদার ব্যাপারে, মর্যাদার দিক থেকে একজন মানুষ যে ব্যক্তি কোরআনুল কারীম শিক্ষা গ্রহণ করে এবং শিক্ষা দেয়, সেই ব্যক্তি সবচেয়ে আল্লাহর কাছে বেশি প্রিয়, বেশি দামি। জোরে বলেন না সুবহানাল্লাহ? সুতরাং আমরা যদি আল্লাহর কাছে শ্রেষ্ঠ মানুষ হতে চাই, আমাদেরকে কোরআন পড়া দরকার আছে না নাই? জোরে বলেন দরকার আছে না নাই? আমার ভাইরা, এজন্য কোরআন কেন শিখবো? কারণ কোরআন হলো একটি লাভজনক ব্যবসা। কে বলছেন? জোরে বলেন না কে বলছেন? আমাদেরকে বলে আমরা নাকি ধর্ম ব্যবসায়ী। বলেন না নাউজুবিল্লাহ? কথা বলেন না? হ্যাঁ, নিজের খেয়ে নিজের পড়ে মানুষদেরকে কোরআন শিক্ষা দেয়। কথা বলেন, এই সমাজের বুকে সবচাইতে অবহেলিত যারা কোরআন পড়ায়, কথা বলেন, তারাই সমাজের বুকে সবচাইতে জাতির বোঝা হয়ে আছে। কথা বলেন ঠিক কিনা? একজন রিক্সা চালক, সেই দৈনিক 30,000 টাকা, সে মাসে 30,000 টাকা ইনকাম করে, দৈনিক 1,000 টাকা ইনকাম করে। কথা বলেন ঠিক কিনা? কিন্তু একজন হেফজখানার শিক্ষক সারা মাস 24 ঘন্টা সার্ভিস দেয়, তার বেতন 10,000 টাকা। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? আল্লাহ বলছেন, রব্বুল আলামিন বলছেন, হ্যাঁ, কোরআনুল কারীম যারা শিক্ষা গ্রহণ করবে, ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহি ওয়া আকামুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাও ওয়া আলানিয়াতান ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলছেন যারা কোরআনুল কারীম তেলাওয়াত করবে, নামাজ কায়েম করবে, আল্লাহ পাকের দেওয়া রিজিক থেকে গোপন এবং প্রকাশ্যে দান করবে, আল্লাহ বলেন তারা আল্লাহর সঙ্গে ব্যবসায়িক চুক্তি করেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ? যে ব্যবসা কখনো লস হবে না, ক্ষতি হবে না, বরং আল্লাহ পাক ঘোষণা দিয়েছেন লিইউফিয়াহুম উজুরাহুম ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলি। যখন তারা দু চোখ বন্ধ হয়ে যাবে, কবরের জগতে চলে যাবে, আখিরাতের জগতে চলে যাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তারা দুনিয়ার জীবনে যে কর্ম করেছিল সেই কর্মের প্রতিদান আল্লাহ তাআলা বৃদ্ধি করে দিবেন। জোরে বলেন না সুবহানাল্লাহ? দুনিয়াতে যে পেশাই করুক না কেন, মানুষ লাভ ছাড়া কোনো কাজ করে? কথা বলেন, লাভ ছাড়া কোনো কাজ? একজন কুলি, একজন সুইপার, সে ময়লার মধ্যে, কথা বলেন, পায়খানার টাঙ্কির মধ্যে ডুব দেয়,
লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা? একজন ডুবুরি মহাসাগরের মধ্যে ডুব দেয় একমাত্র লাভের আশায়। কথা বলেন ঠিক কিনা? শীতকালে কনকনে শীতের মধ্যে দেখবেন অনেক মানুষ পুকুরের মধ্যে জাল ফেলে মাছ ধরে কিসের আশায়? কিসের আশায়? লাভের আশায়। লাভ ছাড়া কোনো মানুষ কোনো কাজ করে না। এই জন্য আল্লাহ বলছেন তোমরা এমন লাভের আশা করতে পারো, আল্লাহর সঙ্গে এমন ব্যবসায়ী চুক্তি করতে পারো যে ব্যবসার মধ্যে কোনো লাভ হওয়ার কি নাই, কোনো লস হওয়ার কোনো সম্ভাবনা। আপনি ব্যবসা করবেন, লাভও আছে লসও আছে, ঠিক কিনা বলেন? লাভ লস নিয়ে কি ব্যবসা? কখনো লাভ কখনো লস। কিন্তু আল্লাহ বলেন যারা কোরআন শিখবে, কোরআন করবে, কোরআন অনুযায়ী আমল করবে, তারা আল্লাহর সঙ্গে ব্যবসা করবে যে ব্যবসার মধ্যে লাভ ছাড়া লসের কোনো সম্ভাবনা নেই। আল্লাহু আকবার। সুতরাং দুনিয়ার লাভ হলো নগদ, আর আখিরাতের লাভ হইল, কথা বলেন না, আখিরাতের লাভ কি নগদ না বাকি? আখিরাতের লাভ নগদ না বাকি? হ্যাঁ, দোকানে গেলে কোন কি বাকি চাহিয়া লজ্জা দিবেন না, কথা বলেন না? হ্যাঁ, বাকির নাম ফাঁকি। সুতরাং আপনি নেক আমল করতেছেন, কোরআন তেলাওয়াত করতেছেন, নামাজ পড়তেছেন, রোজা রাখতেছেন, মাথায় টুপি পরিধান করছেন, রাসূলের সুন্নাহগুলো আপনি জীবনে বাস্তবায়ন করতেছেন, নেকি পাচ্ছেন, কিন্তু দেখছেন না আমার ভাইয়েরা। কারণ দুনিয়া হলো পরীক্ষার জায়গা। পরীক্ষার মধ্যে, পরীক্ষার হলের মধ্যে ফলাফল জানা যায়, কথা বলেন না? আপনি পরীক্ষা দিয়েছেন, A+ পেয়েছেন নাকি ফেল করছেন দেখার সুযোগ আছে? এটা পরীক্ষা শেষ, তখন আপনাকে ফলাফল দেওয়া হবে। সুতরাং দুনিয়া হলো কিসের জায়গা? দুনিয়া হলো পরীক্ষার জায়গা, দুনিয়া হলো আমলের জায়গা, দুনিয়া হলো নেক আমলের জায়গা, কষ্টের জায়গা, অশান্তির জায়গা। এখানের মধ্যে ইমানের পরীক্ষা দেওয়া লাগবে, এখানে আপনি প্রতিদান পাবেন। আর আখেরাত হলো কবর থেকে নিয়ে আখেরাত হলো প্রতিদানের জায়গা। সেখানে আপনি নামাজও পড়া লাগবে না, রোজাও রাখা লাগবে না, কষ্ট করে কোরআনুল কারীম শেখা লাগবে না, শুধু আরাম আর আয়াম, সুখ আর সুখ। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। এজন্য আমার ভাইয়েরা, রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন তারা কেন কোরআন পড়ে না? আফালা ইয়াতাদাব্বারুনাল কুরআনা আম আলা কুলুবিহিম আকফালুহুম। তারা কেন কোরআন পড়ে না? কেন কোরআন নিয়ে রিসার্চ করে না? কেন কোরআন নিয়ে গবেষণা করে না? নাকি তাদের অন্তরের মধ্যে তালাবদ্ধ? বলছেন কে? বলছেন কে? আমাদের আসলে অন্তরগুলো তালাবদ্ধ। চাবি ছাড়া যেমন তালা খোলা যায় না, তেমনি কোরআন ছাড়া আপনার অন্তরের নূর কখনো খুলবে না। সুতরাং আপনার অন্তরের সুখ শান্তি সমৃদ্ধির জন্য হৃদয়টাকে যদি প্রশান্ত করতে চান, হৃদয়টাকে যদি নূরান্বিত করতে চান, তাহলে আপনাকে কোরআনের কাছে যাওয়া লাগবে। কথা বলেন ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। বলেন, সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা। বলেন, তবেই পাবে সুখ শান্তির ঠিকানা, যদি মেনে নাও তুমি মনে প্রাণে সমাধান। সমাধান চাও যদি জীবনে মরণে, ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে। ঠিক কিনা? আপনার জীবনের সমস্যা, আপনার জীবনে যত সমস্যা আছে, সব সমস্যার সমাধান আছে কোথায়? কোথায় আছে? বলছেন কে? আল্লাহ পাক বলছেন, ওয়ানাজ্জালনা আলাইকাল কুরআনা তিবিয়ানিল লিকুল্লি শাই। আল্লাহু আকবার। রব্বুল আলামিন বলছেন যে কোরআনের মধ্যে মানব জীবনে যা কিছু প্রয়োজন, ঘুম থেকে উঠানি ঘুমানো পর্যন্ত, হ্যাঁ, রান্নাঘর থেকে সংসদ পর্যন্ত, সামাজিক জীবন, অর্থনৈতিক জীবন, রাজনৈতিক জীবন, বিজ্ঞান, চিকিৎসা, যা কিছু আছে সব কিছু কোরআনের মধ্যে সমাধান দিয়েছেন কে? সমাধান দিয়েছেন কে? কিন্তু আমরা সেই কোরআন পড়িও না। আর না পড়ার কারণে, কোরআন যদি না পড়েন বুঝবেন কিভাবে? কথা বলেন না? এই জন্য আল্লাহ তাআলা যখন কোরআনের প্রথম আয়াত নাযিল করছেন তখন বলছেন ইকরা। আগে কিসের কথা বলছেন? পড়ো। তারপর পড়লে আপনি বুঝবেন, আর বুঝলেই যখন আপনি পড়বেন তখন আপনি কোরআন নিয়ে রিসার্চ করতে পারবেন। আমার ভাইরা, যারা এই পৃথিবীর বুকে কোরআন নিয়ে রিসার্চ করেছে, কোরআনের ভুল ধরার জন্য তারা নিজের জীবনকে তারা বিলীন করে দিয়েছে, জীবনের শেষ পর্যায়ে এসে তারা নিজেদের জীবনের ভুলগুলো তারা খুঁজে পেয়েছে। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। এখনো যদি আপনি মিডিয়াতে দেখেন, আপনি সোশ্যাল মিডিয়াতে দেখবেন আপনার ইউরোপিয়ান অনেক ব্যক্তিরা তারা কোরআনুল কারীম রিসার্চ করে, অনেক বিজ্ঞানীরা রিসার্চ করে তাদের জীবনের ভুলগুলো খুঁজে পেয়ে তারা কালিমা পড়ে মুসলমান হচ্ছে। আল্লাহু আকবার।
আমার ভাইরা, এজন্য যে কিতাবের কথা বলছি, এই কিতাব নাজিল করছেন কে? জোরে বলেন না কে? ওয়া ইন্নাহু লাতানজিল রাব্বিল আলামিন। আমার ভাইরা, আমরা যদি কোরআন না শিখি, কোরআন যদি না পড়ি, কোরআন অনুযায়ী যদি আমাদের জীবনগুলোকে যদি আমরা সাজাতে না পারি, তাহলে কিয়ামতের ময়দানে আমাদের জন্য ভয়ঙ্কর আযাব অপেক্ষা করতেছে। কথা বলেন ঠিক কিনা? কিয়ামতের ময়দানে যে নবী আমাদের জন্য আমাদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে, যে ব্যক্তি কোরআন তেলাওয়াত করবে না, কোরআন পড়বে না, কিয়ামতের ময়দানে সেই নবী আল্লাহর দরবারে অভিযোগ করবে, মামলা দায়ের করবে। রাসূল সেদিন আল্লাহর কাছে অভিযোগ করবে, ওয়াকালার রাসূল ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। নবীজি সেদিন আল্লাহর দরবারে অভিযোগ করবে, আল্লাহ, দুনিয়ার জীবনে মানব জাতির সংবিধান হিসেবে যে কোরআন আপনি নাজিল করেছেন, আমার উম্মতেরা গাফলতি করে, অবহেলা করে, তারা আমার কোরআনকে গুরুত্ব দেয় নাই, আমলে নেই নাই, আমার কোরআন অনুযায়ী তারা আমল করে নাই, কোরআন তেলাওয়াত করে নাই গো আল্লাহ। সুতরাং আমি আপনার দরবারে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করলাম। আল্লাহু আকবার। নবীজি সেই দিন কিয়ামতের ময়দানে উম্মতদেরকে সুপারিশ করে জান্নাতে নিয়ে যাবে। কিন্তু যারা কোরআন পড়বে না, কোরআন শিখবে না, কোরআনকে গুরুত্ব দিবে না, রব্বুল আলামিন তাদের ব্যাপারে বলবেন। রব্বুল আলামিন কোরআনুল কারীমের সূরাতুল ফুরকানের মধ্যে বলেন, وَنَحْشُرُهُمْ يَوْمَ الْقِيَامَةِ عَلَى وُجُوهِهِمْ عُمْيًا وَبُكْمًا وَصُمًّا। কিয়ামতের ময়দানে দুনিয়ার জীবনে যারা কোরআনকে গুরুত্ব দেয় নাই, এই জীবন যৌবন পেয়ে, মেধা শক্তি পেয়ে যারা কোরআনুল কারীম শিখতে পারে নাই, কোরআন অনুযায়ী জীবনগুলোকে সাজাতে পারে নাই, লাগাতে পারে নাই, রব্বুল আলামিন কিয়ামতের ময়দানে তাদেরকে বোবা, অন্ধ এবং বধির অবস্থায় হাসরের ময়দানে উঠাবেন। বলেন নাউযুবিল্লাহ। আলা বুজুহিহিম উমিয়ান ওয়া বুকুমান ওয়া সুম্মা। আর কিয়ামতের ময়দানে মানুষগুলোকে যারা কোরআনকে গুরুত্ব দেয় নাই, কোরআনকে যারা আমলে নেয় নাই, যারা কোরআন অনুযায়ী আমল করে নাই, কোরআন শিখে নাই, তাদেরকে আল্লাহ তাআলা মুখের উপর ভর করে হাসরের ময়দানে উঠাবেন। বলেন না নাউযুবিল্লাহ। রব্বুল আলামিন বলেন অন্য আয়াতের মধ্যে, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দানকান ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। রব্বুল আলামিন ঘোষণা দিয়েছেন, না শুধু তাই নয়, যারা আমার কোরআনকে গুরুত্ব দিবে না, দুনিয়ার জীবনকে তাদের জন্য সংকুচিত করে দিব, তাদের জীবন থেকে আমি সুখ উঠিয়ে নিব, তাদের জীবন থেকে আমি রহমত উঠিয়ে নিব। পরিবারের মধ্যে সুখ শান্তি থাকবে না, পরিবারের মধ্যে ভালোবাসা মহব্বত থাকবে না, সন্তান কথা শুনবে না, বিবি কথা শুনবে না, স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া লেগে থাকবে, মা সন্তানের মধ্যে ঝগড়া লেগে থাকবে, সন্তান মা বাবার মধ্যে ঝগড়া লেগে থাকবে, সন্তান মা বাবার আনুগত্য করবে না, শান্তি উঠে যাবে, ব্যবসা বাণিজ্যের মধ্যে বারকা হবে না, শুধু অশান্তি আর অশান্তি। তার টাকা পয়সা থাকবে কিন্তু ঘরের মধ্যে শান্তি থাকবে না, অশান্তি লেগে থাকবে, রোগ ব্যাধি লেগে থাকবে। কারণ এই ঘোষণা দিয়েছেন কে? কারণ যারা কোরআন থেকে দূরে থাকবে, কোরআনকে যারা মূল্যায়ন করবে না, কোরআন শিখবে না, রব্বুল আলামিন তাদের জীবনগুলোকে সংকুচিত করে দিবেন। বলেন না নাউযুবিল্লাহ। এবং রব্বুল আলামিন বলেন, শুধু তাই না, দুনিয়ার জীবনটা আমি সংকুচিত করে দিব, কিয়ামতের ময়দানে ওয়ানাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আমা। আমার বান্দা যারা কোরআন থেকে দূরে ছিল, আমি রব্বুল আলামিন তাদেরকে অন্ধ অবস্থায় কিয়ামতের ময়দানে উঠাবো। বলেন না নাউযুবিল্লাহ। বান্দা বলে, ক্বাল রব্বি লিমা হাশারতানি আমা ওয়া ক্বাদ কুনতু বাসীরা। ওগো রব্বুল আলামিন, দুনিয়ার জীবনে আমার দু চোখ ছিল, কিন্তু আপনি কেন আমাকে আজকে হাসরের ময়দানে আপনি আমাকে কেন অন্ধ অবস্থায় উঠিয়েছেন? রব্বুল আলামিন বললেন, তোমার দু চোখ দিয়েছিলাম আমি আল্লাহ পাকের দেওয়া নেয়ামত দেখার জন্য। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে কোরআনুল কারীম দিয়েছি, সেই কোরআন দু চোখ দিয়ে পড়ার জন্য। কিন্তু দু চোখ দিয়ে তুমি গান বাজনা দেখেছ, দু চোখ দিয়ে তুমি হারাম কিছু দেখেছ, দু চোখ দিয়ে তুমি বেগানা নারী দেখেছ। সুতরাং দু চোখ নামক যে নিয়ামত আমি রব্বুল আলামিন দিয়েছি, ওই তো দু চোখ দিয়ে তুমি যেমন কোরআন থেকে দূরে সরেছিলে, কোরআনকে ভুলে গিয়েছিলে, আজকে আমি রব্বুল আলামিন তোমাকেও ভুলে যাব। বলেন না নাউযুবিল্লাহ। আল্লাহ যদি কাউকে ভুলে যায়, কথা বলেন, আল্লাহ যদি কারো প্রতি গোসা হয়ে যায়, রাগান্বিত হয়ে যায়, দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। আর মানলাহুল মাওলা ফালাহুল কুল, মানলাহুল মাওলা ফালাহুল কুল, যার রব হয়ে যাবে তার সব কিছু তার পায়ের নিচে চলে আসবে। আল্লাহু আকবার। সুতরাং আপনি যদি কোরআনকে সম্মান দেন, কোরআনকে গুরুত্ব দেন, কোরআন শেখার জন্য চেষ্টা করেন, আপনার জীবনে সুখ শান্তি সমৃদ্ধি রহমত ঢেলে দিবেন কে?
রহমত ঢেলে দিবেন কে? যেমন তুমি দিলে জমিন, দিয়েছো আসমান, সুখের সমাজ গড়তে দিলে হে তেমনি কুরআন। তোমার দয়ায় ফুরান, দয়ায় ফুরান, দয়ায় ফুরান, তোমার দয়ায় ফুরান। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফুল ও ফসল জানি। তৃষ্ণা নিবারণে দিলে স্বচ্ছ সাধু পানি, জঠর জ্বালা জুড়াতে আর ফুল ও ফসল জানি। সুখের দিশায় তেমনি দিলে রাসূলে আকরাম, রাসূলে আকরাম, রাসূলে আকরাম, তোমার রাসূলে আকরাম। ঠিক কিনা? এজন্য আমাদের সবাইকে কোরআনুল কারীম শেখার জন্য চেষ্টা করতে হবে। আল্লাহ পাক সবাইকে তৌফিক দেন। সকলে বলে আমিন।